নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আলোচনা করতে করতে না অনেক কিছু আলোচনা করা যায়। একটু একটু হালকা শিরশির করবে শরীর, সেসব আলোচনা করলে কেমন হয়? দেখুন, এটা একটা আমি আজকে বলতে গেলাম যে যদি কোনো মহিলা এটা শুনে থাকেন কিংবা এমনও কোনো পুরুষ শুনে থাকেন যে ভিড় বাসে উঠলে লেডিস সিটের কাছে গিয়ে দাঁড়াতে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু বহু পুরুষ আছে চট করে ঘুরে লেডিস সিটের কাছে চলে যায়। এটাকে কি বলে জানেন? এটাকে বলে সেক্স পারভার্সন, অর্থাৎ বিকৃত কামের মানুষ। এই বিকৃত কামের মানুষ দীর্ঘদিন ধরে যৌনপল্লীগুলোতে বিভিন্নভাবে আমার সংবাদের সূত্রে যাওয়া, সাংবাদিকতা করতে যাওয়া, সেখানে না সবসময় এইসব মানে মেয়েদের দেখলে একটু সেক্স সেক্স কথা আলোচনা করতে ভালো লাগে না, তাই করেছে। তাদের কাছ থেকে যে নির্যাসটুকু বেরিয়ে এসছে সত্যি ভয়ঙ্কর। আমরা যে আজকের দিনে শহরে মিশছি কিংবা গ্রামে মিশছি, মানুষের ভিড়ের সঙ্গে মিশছি, আমরা কিন্তু জানি না কোন মানুষের মধ্যে বিকৃত কাম অর্থাৎ সেক্স পারভার্সন কতটা রয়েছে। একটা ছোট্ট ছোট্ট করে আসি। যেমন ধরুন, আমি কথা বলছিলাম মায়া নামে একজনের সঙ্গে। তিনি আমাকে যেটা বলছিলেন যে তার কাছে সেক্স করবার জন্য, মানে সেক্স বলতে গিয়ে একেবারে যেটাকে সেক্স কথা অর্থ হলে একটা ছেলে একটা মেয়ে, ছেলে তার পুরুষাঙ্গ মেয়েটির যোনির মধ্যে প্রবেশ করে না, এটাই হচ্ছে সেক্স। কিন্তু এই সেক্সের বাইরেও প্রচুর পুরুষ রয়েছেন যারা কি করে জানেন? যারা যান মহিলার কাছে, মহিলাকে উলঙ্গ করে দেন, দিয়ে তারা শুধু শুয়ে থাকেন, হয়তো তার স্তন যুগল, হয়তো বা তার ইউট্রাস কোনোভাবে তিনি হাত বোলান, এবং তিনি কিন্তু আর কিছু করবেন না। এইভাবে তিনি তার ডিসচার্জ করে চলে আসেন। আবার অনেক পুরুষ রয়েছেন যেগুলো আমার ওদের কাছ থেকেই শোনা, যারা গিয়ে মহিলার বগলের কাছে নাক দিয়ে এবং মানে দীর্ঘক্ষণ শোকে, এবং সে মহিলার অন্তর্বাসগুলো নাকে শোকা শুরু করে। এই ধরনের এক ধরনের মানুষ রয়েছে, তাতে নাকি তাদের মধ্যে যে ডিজায়ারনেসটা থাকে, সেক্সের ডিজায়ারনেসটা থাকে, সেটা চলে যায়। এমনও কোনো রয়েছে যে একজন পুরুষ একজন মহিলার কাছে গেল, গিয়ে বললো, মহিলাকে বলে, সব ক্ষেত্রে কিন্তু দেখা গেছে মহিলাকে উলঙ্গ হতে বলেছে সবাই, উলঙ্গ হয়েছে মহিলা। তিনি তার পায়ের বুড়ো আঙুল দিয়ে কি করছেন, ছেলেটির টুনটুনিটা নাকি নাড়িয়ে দিচ্ছেন। এই যে দেখুন, শুনতে খুব খারাপ লাগছে, তাতেই নাকি সেই ছেলেটির সেক্স পূরণ হয়ে যায়। এমনও কেউ রয়েছে যে ছেলেটি তার পশ্চাৎদেশ মেয়েটিকে উল্টো দিকে ঘুরতে বলে তার পশ্চাৎদেশের সঙ্গে দুটো স্পর্শ করিয়ে নিয়ে সে কিন্তু দীর্ঘক্ষণ থাকে, প্রতি ক্ষেত্রেই কিন্তু মহিলাদের তারা উলঙ্গ হতে বলে। আর এই অবস্থায় দেখা গেছে যে সেই মহিলারা কিন্তু সেই করেই টাকা রোজগার করছে কোনোভাবে, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্যরা বেশিরভাগরা যেরকম ভাবে যায় মহিলাদের সঙ্গে সেক্স করতে, সেই ন্যাচারাল সেক্সটা করে না, তারা কিন্তু বিকৃত কামের সেক্স করে। আমি আপনাদের এটা বললাম। আরো কয়েকটি ভাগ রয়েছে, সেটা বলতে গেলে মানে একটু শুনতে খারাপ লাগে, আপনাদের তো বলছি আমি। আপনারা নিঃসন্দেহে যারা রয়েছেন তারা অনেকে হয়তো নাক ছিটকাচ্ছেন, কিন্তু জেনে রাখুন যে এই সমস্ত পুরুষরা বিভিন্নভাবে মহিলাদের তারা কিন্তু উৎপীড়ন করে। বাসে, ট্রামে, মেলার ভিড়ে, সমস্ত কিছুতে এদের থেকে কিন্তু একটু দূরে থাকতে হবে, বুঝলেন? কারণ এরা বড় ভয়ঙ্কর। কারণ অনেকেই বলছেন যে এরা কিন্তু মানসিকভাবে এতটাই ভয়ঙ্কর এবং উত্তেজিত হয়ে পড়ে, যে কোনো মেয়েকে কিন্তু মেলার মধ্যে সে কিন্তু জড়িয়ে ধরতে পারে, কিংবা সে কিন্তু একটু অন্ধকারে গেলে মেয়েটাকে টানাটানি করতে পারে। এই ধরনের ঘটনা ঘটায়, এবং অনেক সময় দেখা গেছে যে দেখবেন যে কোনো মহিলা রেপড হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে কিংবা রেপড হয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন পাওয়া যায়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কামড়ানোর চিহ্ন পাওয়া যায়, ভয়ঙ্কর হয়ে যায়। সেইগুলো কিন্তু সম্পূর্ণ একটা খেয়াল করে দেখুন বিকৃত কামের সেক্স। আমি আপনাদের বলছি যে এই রকম অনেক রয়েছে যারা হয়তো ধর্ষণ করেছেন কিংবা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তারপর তারা বাইরে এসছেন, আসার পর সেই সব আসামিদের সঙ্গে কিন্তু আমি পার্সোনালি গিয়ে মিট করেছি। কারণ তাদের তাদের কোনো সামাজিক পরিচিতি আমি সামনে আনতে চাই না, তাদের সঙ্গে কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু একেবারে অন্য টাইপের। বিশ্বাস করুন, তাদেরকে সাধারণভাবে দেখতে পাবেন না আপনি, রাস্তাঘাটে তাদের খুব নর্মালভাবে দেখতে পাবেন, কিন্তু হঠাৎ করেই তারা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তারা কিন্তু
একেবারে কোনো মেয়েকে পেলে ক্ষতি করতে পারে। আর এই ধরনের পুরুষরা তারা কি করে জানেন, সব থেকে বেশি মনে করে যে মানে বাচ্চা মেয়ে যারা হয়তো আহ, যারা প্রতিবাদ করতে পারবে না, সেই সব মানুষ, অর্থাৎ সেই সব মেয়েরা যারা প্রতিবাদ করতে পারবে না, সেই সব মেয়েদের কিন্তু এরা বেশি করে অ্যাটাক করে। অর্থাৎ বাচ্চা মেয়ে কিংবা যারা হয়তো ডাম্প, যারা হয়তো খোঁড়া, এই ধরনের যে চিৎকার করবে না, ভয় দেখালে ভয় পেয়ে যাবে, সেই সব মেয়েদের কিন্তু এরা বেশি আক্রমণ করতে চেষ্টা করে, কারণ এরা লুকিয়ে থেকে কিন্তু এটা করবার চেষ্টা করে। তবে একটা জিনিস হচ্ছে, এদেরকে চিকিৎসা করা দরকার। আমি কথাও বলেছিলাম দু একজন ডাক্তারবাবুর সঙ্গে, তারাও কিন্তু একেবারে সহমত হয়েছেন। তারাও চান যে এদের জন্য চিকিৎসা দরকার, এবং আমাদের দেশে মনোবিদদের আরো গুরুত্ব দেওয়া উচিত, এবং তাদেরকে দিয়ে কাউন্সেলিং করানো অতি মানে শীঘ্রই দরকার। কারণ যেভাবে আস্তে আস্তে এই বিষয়গুলো ঘটছে এবং এইরকম মানুষ চারদিকে ছড়িয়ে পড়ছে, আপনারা যারা মহিলারা আছেন তার মধ্যে হয়তো মাঝে মাঝে কেউ বাসে ট্রামে ভিড়ে তাদের হয়তো কোনো জায়গায় হাত দিয়ে দিল, কেউ আপত্তিজনকভাবে তাদের সঙ্গে ব্যবহার করলো, তখন তারা হয়তো দেখা যায় সেটা নিয়ে প্রতিবাদ করে। আর বেশিরভাগ মহিলা কিন্তু চুপ করে বাসে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যান। আবার কেউ হয়তো বাস থেকে নেমে ভুলে যান, এটাকে পাত্তাই দেন না। তবে এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে আমাদের সভ্যতাতে সমস্ত কিছু ভালো করতে গেলে এবং যদি ঠিকঠাক করে সমস্ত কিছু চালাতে হয়, তাহলে এদেরকে কিন্তু চিহ্নিতকরণ করা খুবই দরকার। ভিড় বাস, ভিড় ট্রাম কিংবা মেলার মধ্যে এদেরকে চিহ্নিত করা যায়, কিংবা এদের পরিবারের লোকেরা কিন্তু কিছু না কিছু হলেও ছেলে কিংবা ছেলের সম্বন্ধে কিন্তু অনেকটাই জানতে পারেন আগে থেকে, বিশেষ করে মা এবং বাবা। তাহলে তাকে কোনোভাবে মনোবিদের কাছে নিয়ে যান। আর সেক্স পারভার্সন এটা কিন্তু থাকছে, আছে। সেক্স পারভার্সন নিয়ে পরে আবার অনেক কিছু বলবো। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24, দেখতে থাকুন।